তাই গিয়ে খানিকটা ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার আসছি বিএল কলেজের পূজা দেখতে। বাহ, আমি আবার শাড়িও চেঞ্জ করে ফেলছি। বাহ, ছিলাম জামা পরা, এবার শাড়ি পরে চলে এসেছি। হ্যাঁ, এবার সুন্দর লাগছে অনেক আগের থেকে। এই যে এটা হচ্ছে প্রজ্বললাল কলেজে মানে বিএল কলেজের প্রতিমা। তো এখানে হচ্ছে স্থায়ী মন্দির আছে, তো স্থায়ী মন্দিরেই হচ্ছে পূজা হয়, কালী পূজাও হয়, সরস্বতী পূজাও হয়। তো তার পাশে হচ্ছে দৌলতপুরের আরও অনেকগুলা মন্দির, যেরকম এটা হচ্ছে বণিকপাড়া পূজা মণ্ডপ। তো বণিকপাড়া মন্দিরের এখানেও বেশ সুন্দর লাইটিং টাইটিং করছে। এই যে বণিকপাড়ার সার্বজনীন মন্দিরের গেটটা, তো এখানেও এরকম ঝালরওয়ালা লাইটিং, এটা তো আমার সবসময় ভালো লাগে পূজার সময়। তো এই যে হচ্ছে প্রতিমাটা, এখানেও স্থায়ী বিগ্রহ আছে, যেরকম কৃষ্ণ পূজা হয়, কালী পূজা হয়, তারপরে শিবজি মহারাজের প্রতিমাও আছে। তো এখানেও বেশ সুন্দর লাইটিং টাইটিং করছিল। তো এই যে এটা হচ্ছে কৃষ্ণ মন্দিরটা। তো এরপরে হচ্ছে আমরা গেলাম পাশে আরেকটা জায়গায় পূজা হচ্ছিল। দৌলতপুরে অনেকগুলো জায়গায় পূজা হয়, তো মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বেশ অনেকগুলো পূজা হয় এবং এরা সুন্দর করেও সাজায়। তো ওইখানে একটা পাশ দিয়ে একটা গলি দিয়ে আরেকটা মন্দির ছিল, ওইখানেও পূজা হয়েছে, সেটা হচ্ছে এই যে প্রতিমাটা। তারপরে আমরা আসলাম হচ্ছে দৌলতপুর গাছতলা মন্দিরে। তো এখানে হচ্ছে কিছু ফটো বুথ টাইপের করছে, দুর্গার 10 হাত দিয়ে, তারপর ত্রিশূল দিয়ে আমরা ধরে ছবি তুলতে পারবো সেরকম একটা করছিল। এই যে হচ্ছে এখানে প্রতিমাটা, উপরে আবার ওই যে ঝুলাই দিছে না, ওই যে পূজার সময় যে ঝুলাই উপর দিয়ে ঘরে সুন্দর করে সাজায় ওইটা। তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম ফুলতলার দিকে, কারণ আমরা বাড়ি যাচ্ছিলাম এই জন্য। তো এইখানে অনেক বড় প্রতিমা, অনেক উঁচু প্রতিমা, এবং এখানে রথের থিমে করছে। তো আমরা বাড়ি যাওয়ার পথে দেখে চলে গেলাম, ওই যে আমার ঘাড়ে ব্যাগ দেখা যাচ্ছে। তো এনিওয়ে, তো তারপরে যাওয়ার পথে আরও একটা মন্দির পড়ে, তো এখানে একটা পূজা হচ্ছে পরের দিন, তো অষ্টমী, তো অষ্টমীর জন্য সবাই লুচি টুচি ভাজতেছে এই আর কি। তো এখানে হচ্ছে সেই প্রতিমাটা, এই যে সেই প্রতিমাটা, এটাও ভালো হয়। তো আমরা যাওয়ার সময় মোটামুটি 2টা প্রতিমা দেখা হয়ে যায়, 3টা প্রতিমা দেখা হয়ে যায়। তো এটা হচ্ছে সেকেন্ড প্রতিমাটা। এবার আরেকটা প্রতিমা দেখা হবে, যেটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই ভবদাহ যে কলেজটা আছে, ওই কলেজে বেশ সুন্দর পূজা হয় এবং এই পুরা রোডটা দিনের বেলাও যেরকম সুন্দর, মানে গাছ টাছ সুন্দর করে দেখা যায়, মানে রাস্তার 2 সাইড দিয়ে গাছ, খুব সুন্দর লাগে। তো এই হচ্ছে ভবদাহ কলেজের পূজার গেটটা। তো আর যে রাস্তাটা, ওই রাস্তাটা এত সুন্দর করে লাইটিং করে এবার সাজাইছে, দেখেন পুরা রাস্তাটা এরকম, মানে ভ্যানে করে যাচ্ছিলাম আর এত ভালো লাগতেছিল। দিনের বেলা তো দেখা যাবে না, রাত বেলা লাইটিংটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, আর দিনের বেলায় হচ্ছে এখানে গাছের ভিউটা খুব সুন্দর, গাছগুলা একদম 2 সাইড দিয়ে একদম পাহাড়ের মতো করে, মনে হয় যে একটা গুহার মতো। তো যাওয়ার পথে আরও একটা প্রতিমা পড়লো, তো সেটা দেখে চলে গেলাম, এটা একদমই বাড়ির সাইডে। তো এখানে হচ্ছে সব আবার হয়, মানে সবাই প্রতিযোগিতা করে, উলুধ্বনি, তারপরে আরও অনেক কিছু। তো এর পরের দিন সকালবেলায় হচ্ছে এটা অষ্টমীর সকালবেলা। অষ্টমীর সকালে তো আগের বার সন্ধি পূজা আর নবমীর পূজা, মানে সন্ধি যেটা, ওটা একসাথে পড়ছিল, তো সব অষ্টমী আর নবমী একসাথে করা হয়েছিল। তো সকালবেলায় অষ্টমীর পূজা হচ্ছিল, তাড়াতাড়ি করে, বেশি টাইম ছিল না, এজন্য সন্ধি পূজা সহ অষ্টমীর পূজাও সারতে হয়েছিল খুবই কম টাইমের ভিতর। আর এখানে সবাই ফল টল বানাচ্ছিল। তারপরে যে পুরোহিত মশাই আছেন, উনি খুব দ্রুত করে পূজা করছিলেন, কারণ টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তো আমরা একটু বেশ আগেই চলে আসছিলাম, একদম পূজার শুরুর দিকেই। তো সবাই মিলে এসে এখানে মোটামুটি বসেছিলাম কিছুক্ষণ, তারপর সবাই আস্তে আস্তে করে আসলো এবং অষ্টমীর অঞ্জলি শুরু হলো। এবং তার আগে হচ্ছে এখানে আরতি হচ্ছিল 108টা প্রদীপ দিয়ে, তারপরে আবার মাকে মালা পরানো হচ্ছিল। তো মা তো উঁচু, এখানে মালা পরাতে গেলে বেশ সুন্দর সিস্টেমে মালা পরানো হয়। তো এই যে সবাই এখন আস্তে আস্তে করে আসতে শুরু করছে, আর আমরাও এখানে বসে আছি। তারপরে এখানে সব কিছু পাতা হলো, মানে যারা বসবে আর কি, নিচে কার্পেট টার্পেট পাতা হলো। তারপরে এই যে দেখেন কীভাবে মালা পরাচ্ছে, 2টা পাটকাঠি দিয়ে তার মাঝখানে হচ্ছে মালা রেখে তারপরে মাকে পরায় দেওয়া হয়, কারণ মা তো বেশ উঁচুতে। তো যেগুলো হাতে পাওয়া যায় এগুলো হাত দিয়েই পরানো হয়, আর না হলে হচ্ছে এভাবে পাটকাঠি দিয়ে উঁচু করে। তো আমি হচ্ছে আগে দেখি নাই, আগেও দেখছি, এবারও দেখলাম। তা এবার হচ্ছে চক্ষুদান করা হচ্ছে মায়ের, ওই যে সবাই পর্দা দিয়ে আটকে দিয়েছে, আর পুরোহিত মশাই হচ্ছে পাটকাঠি দিয়ে তারপরে হচ্ছে মায়ের চক্ষুদান করছে। এভাবে সবার করা হবে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, কলা বউ, তারপরে এমনকি বাহনদেরও করা হয়, সবার করা হয় চক্ষুদান, কারণ তখন তো মা স্বয়ং অবস্থান করেন সেই জন্য। তো তারপরে সবার চক্ষুদান করার পরে এরপরে শুরু হলো হচ্ছে পূজার, মানে যেই অঞ্জলি দিব সেই অঞ্জলির প্রস্তুতি। তো এই দেখেন এখানে সবার চক্ষুদান করতেছে, আবার শিবের ছিল উপরে, শিবেরও চক্ষুদান করছে। তো এই যে মোটামুটি সবাই চলে আসছে, আমরাও অঞ্জলি শুরু করে দিলাম। অঞ্জলি বেশ এখানে ভালো সুন্দর করে পড়ায়, মোটামুটি একদম প্রত্যেকটা মন্ত্র সুন্দর করে উচ্চারণ করে, সবার জন্য ওয়েট করে। অনেক জায়গা আছে হুড়মুড় করে পড়ায়, ওরকমের থেকে সুন্দর করে আস্তে ধীরে অঞ্জলি দেওয়াটাই খুব ভালো লাগে।
তো এখানে সবাই সুন্দর করে সেজে গুজে আসে, এগুলো দেখতেও ভালো লাগে। গ্রামের সবাই সুন্দর করে সেজে গুজে আসে বেশ, আর ছোটো ছোটো বাচ্চারা তারাও অনেক মজা করে। তো এই যে এখানেও এবার পূজা টুজা শেষ হওয়ার পরে আরতি হচ্ছিল, তারপরে আমরা আবার বাড়ি চলে আসলাম। এটা হচ্ছে আমার অষ্টমীর সকালের আউটফিট, অষ্টমীর সকালের অঞ্জলি দেওয়ার দিয়ে তারপরে এবার আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরে আবার আমরা পাশে গেছিলাম ভবদাহ কলেজ, পূজাটা হলো ওইটা দিনের বেলায়। তো ওইটা দিনের বেলাতে হচ্ছে দেখতে গেলাম, তখন তো লাইটিং দেখতে পেলাম না, মনটা একটুখানি খারাপ হয়ে গেল এই আর কি। তো ওইখানে আবার মেলাও বসে, এই যে যেখানে পূজা হচ্ছিল দেখেন এখানে কি পরিমাণ ভিড়, এখানে বেশ ভিড় হয়। তারপরে আবার মেলাও বসে, গাড়ি পার্কিং করা যায়, ওই দূরে আবার খাবারের স্টলও আছে। তো অম্লানের এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল আগের বার, তাই ওর সাথে একটু ভিডিও করে নিলাম। বিকাল হয়ে গেল, আমরা আবার বিকালে ঠাকুর দেখতে বের হইলাম, আমরা আবার খুলনা ব্যাক করব। তো তারপরে হচ্ছে এখানে সবার প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে ছোটো ছোটো বাচ্চারা সুন্দর করে নাচ করতেছে, এগুলো দেখতেও ভালো লাগে পূজার সময়। তারপরে এই যে বললাম যে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, তারপরে এই যে আরতি হয়, তারপরে প্রতিযোগিতা হয়, এই যে ঢাকের তালে তালে সব গ্রাম্যবধূরা মাতাজিরা সবাই নৃত্য করতেছে। তারপরে আমরা আবার চলে আসলাম এই লাইটিংয়ের মধ্য দিয়ে আস্তে আস্তে করে। তারপরে আমরা খুলনায় এসে খুলনা একটু কিছু পূজা টুজা দেখলাম, তারপরে আমরা বাসায় চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাসার পাশেরই পূজা, বাসার পাশেও সুন্দরভাবে লাইটিং করছে। এরপরে আমরা বের হয়ে গেলাম হচ্ছে নবমীর দিন রাতে। এটা হচ্ছে সপ্তমীর রাত, পুরো অষ্টমীর দিন, নবমী এবং দশমী, এই কয়টা দিনের ব্লগ একসাথে। তো এই যে হচ্ছে আমরা নবমীর দিন রাতে আমরা ধর্মসভায় গিয়েছিলাম, তারপরে সাউথ সেন্ট্রাল রোডে গিয়েছিলাম। এটা হচ্ছে উমাচন্দ্র শিব মন্দিরেও সুন্দর লাইটিং করছে, বেশ সুন্দর পাখা টাখা করছে। আর এইটা হচ্ছে এই লাইটিংটা পর্যন্ত কোথাও আগের দিন দেখছিলেন আপনারা, এটা হচ্ছে সাউথ সেন্ট্রাল রোডের লাইটিংটা, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট। আর এই যে বললাম ধর্মসভার লাইটিংটা, এখন দেখেন কি সুন্দর করছে না এবার লাইটিংটা। আগের দিন তো গেছিলাম সকালে, যখন দেখতে পারিনি, তো এবার দেখেন কি সুন্দর লাইটিং করছে, পুরা মন্দিরটা সুন্দর লাইটিং করছে। রাতের বেলা গেলে হয় কি লাইটিংগুলো দেখা যায়। তো আমরা তারপরে দেখে চলে আসলাম। এবার পরের দিন সকালবেলা, এইটা হচ্ছে দশমীর সকালবেলায়। দশমীর সকালে আমরা যাত্রামঙ্গল পড়তে আসলাম সাউথ সেন্ট্রাল রোডে। তারপরে যখন যাত্রামঙ্গল পড়ে তারপরে একটু ভগবানকে দর্শন করে নিলাম উপরে উঠে, কারণ আগের দিন দর্শন করতে পারিনি। আর এই দেখেন ভগবানকে কি সুন্দর লাগছে, জগন্নাথকে, রাধা মাধবকে কি সুন্দর লাগছে। এরপরে আমরা গেলাম একটা বাড়ির পূজাতে খুলনায়, এই যে মাতাজিটা এনাদের বাড়িতে হচ্ছে পূজা হয়, 2-3 জায়গায় খুলনায় পূজা হয় বাড়িতে। তো তাদের মধ্যে এটা একটা এত সুন্দর করে সাজিয়েছে, আর এখানে একজন ভক্ত এত সুন্দর করে পেন্টিং করছে, যে উপরের পেন্টিং, এবং ওদের বাড়ির মধ্যে পুরা সিঁড়িটাতে এত সুন্দর করে সাজিয়েছে একটা থিমে, মানে শিব পার্বতীর বিবাহর একটা থিমে। তো মা সিঁদুর দিচ্ছে, তো এই হচ্ছে আমাদের সিঁদুর দানের ভিডিও, মানে দশমীর ভিডিও। তো মা চলে যাচ্ছেন, আমাদেরও আসলেই খুব কষ্ট লাগছিলো দেখতে দেখতে। 2025 সালের পূজাও চলে আসলো, আবার একটা মজার দিন শুরু হয়ে যাবে কয়েকদিন পর থেকে, মজা। তো এই যে মাতাজির সঙ্গে একটা ছবি তুলে নিলাম, তারপরে আমরা গেলাম হচ্ছে প্রসাদ পাইতে। আপনাদের দেখাই কি সুন্দর করে সাজিয়েছে, এই দেখেন কি সুন্দর শাড়ি দিয়ে, তারপরে গামছা দিয়ে, শোলা কেটে কি সুন্দর করে যে মণ্ডপটা করছে। ওদের বাড়ির ভিতরেই পূজা হয়, খুব ছোট একটা স্পেসে, বাট এত সুন্দর করে ওরা স্পেসটা মানে গুছিয়েছে যে এত সুন্দর দেখতে লাগছে। আর মায়ের মুখটা তো এত সুন্দর। তখন কিন্তু তর্পণ বিসর্জন হয়ে গেছে, কারণ তখন মা চলে গিয়েছেন। তর্পণ বিসর্জন মানেই তো মা চলে যাওয়া, তো আমাদের সবারই একটু মন খারাপ। তো এবার দেখেন, এবার আপনার সিঁড়ি ঘরের ড্রয়িংগুলো দেখেন কি সুন্দর করে সাজিয়েছে, এরকম প্রত্যেকটা পুরা সিঁড়িটাতেই এরকম করে সাজিয়েছে। তো এরপরে যাই হোক আমরা একটু দেখলাম, ছবি তুললাম, তারপর চলে গেলাম হচ্ছে প্রসাদ পাইতে। তো পাশেই ছিল হচ্ছে জগন্নাথ ভেজ, 7 রাস্তার মোড়ে আপনারা যারা থাকেন তারা তো জানেনই, জগন্নাথ ভেজে একদম পিওর ভেজিটেরিয়ান প্রসাদ পাওয়া যায়। তো আমরা এখান থেকে একটু মেয়ে প্রসাদ পেয়ে নিলাম। ওকে, তাহলে পূজার ভিডিও এখানেই ডান করছি, টাটা। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখার জন্য অনেক ওয়েলকাম, টাটা, বাই।